সরকারি হাসপাতাল সম্পর্কে রোগীদের সবচেয়ে বড় অভিযোগ পরিচ্ছন্নতা নিয়ে। কিন্তু এর দোষ কার? শুধু হাসপাতাল কর্তৃপক্ষের? আমরাও কি এর দায় এড়াতে পারি? হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন রিচার্ড পিউরিফিকেশন। হাসপাতালের বাইরে সাইড ইফেক্ট লেখা নেই, কিন্তু ভেতরটা দেখে মনে হয় ময়লা, পানের পিক ও উচ্ছিষ্টাংশ সবই যেন একটি জাতির হাইজিন রিপোর্ট কার্ড। একটা হাসপাতালের টয়লেট থাকবে হলো যেখানে আপনি শুতে পারেন, এরকম বিছানার মতো। যে কোনো সংক্রমণ কিন্তু যে কারো হতে পারে এখানে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনেই ময়লার ভাগাড়। পুরো হাসপাতালের আবর্জনা দুটি পাইপের মধ্যে দিয়ে এসে দুটি ফটকের সামনে জমা হয়। এখানেই চলে মলমূত্র বিসর্জন, গবাদি পশুর বিচরণ। হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের মুখে পানবিড়ি, সিগারেট সহ ভ্রাম্যমাণ দোকানের ছড়াছড়ি। ভেতরের অবস্থা যেন আরও করুণ। সব মিলিয়ে সরকারি হাসপাতাল যেন রোগীদের কাছে যেটুকু সেবা পায় তাই বেশি। ওই পরিষ্কারের কথা তো বলাই যায় না, মানে এত নোংরা অবস্থা। একটা হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কথা সে অনুযায়ী এখানে মেডিকেল নাই। টোটালি বাথরুমের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। এত দুর্ভোগ, এই দেন কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থাটা দেখেন। কারো কারো মতে এগুলো অন্যের দায়িত্ব, কিন্তু পানের পিকের রঙে দায়বদ্ধতার নাম তো লেখা থাকে না। সিঁড়িতে ওঠার সময় দেখলাম যে কেউ পান খেয়ে পানের পিক ফেলতেছে। মানুষদেরও কিছু দোষ আছে, শুধু প্রতিষ্ঠানের দোষ দিলে তার হবো না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হাসপাতালের দায় কি কম? কিন্তু তাদেরও রয়েছে সীমাবদ্ধতা। এক হলো আমার পরিচ্ছন্ন কর্মী, সেটা অনেক ঘাটতি আছে। একটা মানুষ অসুস্থ হলেই 3-4জন করে অ্যাটেন্ডেন্স চলে আসে। তো চলে আসার সময় তারা পলিথিন দিয়ে তার ডাব অথবা কলা বা কিছু খাবার নিয়ে আছে। এইটা তারা মনে করেন তারা বসে রুগীকেও খাওয়ায়, নিজেও খেতে চায়। তো খাওয়ার পরবর্তীতে যে বর্জ্যটা, এটা কিন্তু আমরা নির্ধারিত স্থান বলার সত্ত্বেও তারা কিন্তু যত্রতত্র ফেলে দেয়। 23টা ইউনিট আছে, 23টা ইউনিটে আমার ক্লিনার হলো 13 জন। আমাদের পৌরসভার যে ড্রেন, যেটা সেই ড্রেনটা ব্লক, ফলে ওই পর্যন্ত আর পানি যেতেই পারতেছে না। সব পানি পরিষ্কার করলে পানি ব্যাক ফ্লো হয়ে আবার আমাদের এখানে চলে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের প্রতি 10 গজ পর একটি করে ময়লার পাত্র রাখা হয়েছে। প্রতিদিন নিজেদের পকেট থেকে 1 টাকা করে অনুদান দিয়ে হাসপাতালের ছোট ছোট কাজগুলো করছেন, কারণ দিন শেষে এই পরিবেশে তাদেরই থাকতে হয়। সবাই আমরা 1 টাকা করে দান করি প্রতিদিন। তাতে আমাদের একটা ভালো অ্যামাউন্ট তৈরি হতে কিছু কিছু জায়গাতেই আমরা মুখের কাছে আমরা একটা ধরার জন্য, বালতি ধরার জন্য আমরা একটু উঁচু করে একটা রিংয়ের মতো করে কাছে রাখছি। দোষকার? প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটাও যেন আয়নায় দাঁড়িয়ে। চিকিৎসা শেষ হয়, রোগ সারে, কিন্তু সচেতনতার অভ্যাসটা উধাও হয়ে যায়। অথচ এটা খুব জরুরি ছিল, কেননা স্বাস্থ্য কেবল শরীরের নয়, অভ্যাসের, আর অভ্যাসের চিকিৎসক আমরাই। হিমেল মাহবুব, 71, টাঙ্গাইল।